আশুগঞ্জে আমাদের একটি প্ল্যান আছে বিভিন্নভাবেই, যাতে বিদেশের উপর সার কোনো অবস্থাতেই আমাদের নির্ভর না করতে হয়। কারণ আপনারা জানেন যে গ্লোবালাইজড কান্ট্রি আমরা, আজকে কৃষি এবং ফুড সেফটির জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এক্ষেত্রে সার কারখানা। যে আমরা এই সার কারখানাগুলি যদি পরিপূর্ণভাবে আমরা চালনা করতে পারি, আমাদের বিদেশ থেকে কোনোদিন আর সার কিনতে হবে না, বরং আমরা বাইরে আরও পাঠাতে পারবো সেখানে। আজকে আমরা বিগত 7 মাস আগে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশের সর্বাধুনিক যে সার কারখানা গোরাশাল ইউরিয়া পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি, যেটা অত্যন্ত আধুনিক, সেটা আমরা উদ্বোধন করেছিলাম এবং প্রোডাকশন দেখে গিয়েছি। আজকে আমরা এখানে এসেছি, আমার সাথে আমার চেয়ারম্যান সহ, আমার সচিব, সিনিয়র সচিব, আমাদের লোকাল এমপিরা আছে, মহিলা এমপি সহ সবাই। আমরা এখানে আমাদের কেমন চলছে সেটা দেখার জন্য আমরা আসছি। যে 7 মাস হয়ে গেল, এটা সার জানেন যে আমাদের অনেক আমদানি করতে হয় সারা বিশ্ব থেকে, যে আমাদের গ্যাসের কিছুটা অভাব আছে। আপনারা জানেন যে সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণ সব সার কারখানাগুলি যেটা র মেটেরিয়ালস, সেখানে গ্যাস, সেটা আমরা দিতে পারছিলাম না। সেই জন্য আমাদের প্রোডাকশন বিভিন্ন জায়গায়, আমাদের যে সার কারখানাগুলি আছে সেখানে বিলম্বিত হচ্ছে, কোনোটা বন্ধ করে দিতে হয়েছে। এটা হলো বাস্তব অবস্থার জন্য। তবে আজকে ইমপ্রুভ করছে এবং আমরা আমাদের বিশেষ করে এই আধুনিক সার কারখানা যেটা গোরাশাল পলাশ, এই অঞ্চলের মানুষের যে প্রত্যাশা, সেখানে সবাই আমরা অত্যন্ত সুন্দরভাবে আজকে আমরা দেখলাম আমাদের MSI, CC7 এবং আমাদের যারা আছে BCICর সকলের যৌথ চেষ্টা, এটা আজকে 100% এখানে প্রোডাকশন চলছে। আমরা নিজেরা সরেজমিনে দেখে গেলাম, বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা আমরা শুনেছি, কিন্তু সরেজমিনে দেখে গেলাম। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যান্ট, আধুনিক প্ল্যান্ট এবং সর্বাধুনিক প্ল্যান্ট আছে। আমরা বিশ্বাস করি জাপান এর আগেও আমাদের পুরনো বন্ধু, একেবারে জাতির পিতা বঙ্গবন্ধু থাকাকালীন, এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাপানে গিয়েছেন, তাদের সাথে আমাদের অনেকগুলি কাজ চলছে সেখানে। আমরা বিশ্বাস করি তারা আগামীতেও আমরা জাপানের সাথে কাজ করব। আমাদের আরেকটি সার কারখানা ভোলাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন, সেখানে আমরা আরেকটি সার কারখানা করতে যাচ্ছি। আর আশুগঞ্জে আমাদের একটি প্ল্যান আছে বিভিন্নভাবেই, যাতে বিদেশের উপর সার কোনো অবস্থাতেই আমাদের নির্ভর না করতে হয়। কারণ আপনারা জানেন যে গ্লোবালাইজড কান্ট্রি আমরা, আজকে কৃষি এবং ফুড সেফটির জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এক্ষেত্রে সার কারখানা। যে আমরা এই সার কারখানাগুলি যদি পরিপূর্ণভাবে আমরা চালনা করতে পারি, আমাদের বিদেশ থেকে কোনোদিন আর সার কিনতে হবে না, বরং আমরা বাইরে আরও পাঠাতে পারবো সেখানে। আমাদের সৌদি আরবের সাথেও আমাদের, আপনারা জেনে খুশি হবেন, একটি সমঝোতা চুক্তি রেডি আছে সেখানে। ওখানেও আমরা একটি সার কারখানা করব, যেহেতু ওখানে গ্যাস আছে, আমাদের কাফকো আছে, অন্যান্য আছে যেগুলি আছে। তা উই আর স্যাটিসফাইড। আজকে দেখে গেলাম, MSIকে ধন্যবাদ, জাপানকে ধন্যবাদ, আপনাদের সবাইকে। ইটস রানিং অন 100%। এই যে সারের অভাব হবে না ইনশাল্লাহ, আমাদের কৃষকদের কোনো অভাব হবে না আগামী সিজনও। সব কিছুতে যেটুকু এখন আমাদের গ্যাসের অপ্রাপ্যতার জন্য যেটুকু আছে সেটুকুই আমাদের আনতে হবে, আর আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবো ইনশাল্লাহ আগামীতে। ধন্যবাদ। গ্যাসের কথা তো বললামই, পর্যাপ্ত পরিমাণের গ্যাস নাই, আমাদের সে অভাব আছে। উই হ্যাভ টু মেক ইট রেশনিং, সেখানে তো রেশনিং করতে হবে। আপনার পরিবারের যে প্রয়োজনগুলি আছে, আমার এইটুকু আছে ক্যাপাসিটি, সেটা কিন্তু ভাগ করে আমাকে চালাতে হবে। কাজে আমার যেটা লাভজনক হবে সেটাকে আমি চালাবো, অন্যটা আমি কিছুটা বন্ধ রাখবো, আবার সেটাকে চালু করব। যখন প্রেশার বাড়বে, সব কিছু বাড়বে। আপনারা তো খবর রাখেনি সেখানে যে আমাদের আজকে LNG প্ল্যান্টে যেগুলি হয়েছে, ওই যে আমাদের ঘূর্ণিঝড় গেল, সেখানে এফেক্টেড হয়েছে, ড্যামেজ হয়েছে, আমাদের লাইনে রিপেয়ারিং চলছে। এগুলির জন্য আমাদের পাওয়ার সেক্টরেই তো একটা বিল চলছে। এখানে কোনো স্বল্পতা নাই, আমার এখানে 100% প্রোডাকশন এখানে আছে। গোরাশালের কথা বল, 100% প্রোডাকশন ইজ গোয়িং, নো স্বল্পতা। আমরা দিতে পারলে 100% প্রোডাকশন ইজ গোয়িং অন। আই হ্যাভ ভিজিটেড, ঠিক আছে। ডেফিনেটলি কন্টিনিউ যদি থাকে সাপ্লাই দেবে, রসদ অনুযায়ী মাল হবে, তৈরি হবে। র মেটেরিয়াল থাকলে আপনার মাল বেরোবে, এটা সহজ। এটার মধ্যে তো আর কোনো টেকনিক নাই, জাদুর কিছু নাই।